देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के कूचबिहार जिले में एनआरसी को लेकर सियासत तेज हो गई है। असम विदेशी न्यायाधिकरण के प्रमुख को दिए गए नोटिस के बाद तृणमूल जिलाध्यक्ष अभिजीत देव भौमिक और चेयरमैन गिरीन्द्रनाथ वर्मन ने माथाभांगा 1 ब्लॉक के हजरहाट 2 ग्राम पंचायत क्षेत्र के प्रधान के घर जाकर बातचीत की। नेताओं ने प्रधान मिंती शील शर्मा के भाई और उनके बेटे से भी मुलाकात की। तृणमूल नेताओं के पहुंचते ही स्थानीय लोग इकट्ठा हो गए। उन्होंने कहा कि एनआरसी के मुद्दे पर पार्टी आम लोगों के साथ खड़ी है और उनके अधिकारों की रक्षा करेगी। এটা আমাদের সেরিনা বেবির বান আর এবং আমাদের যশপুর পছিয়ারা যাতায়াত মেন রাস্তা, মানে ছাত্ররা স্কুলে যায়, কলেজ আছে আমাদের হেতমপুরে। তো এখন প্রবল জলের মধ্যে এই সেরিনা বেবি মেন রাস্তাটা ভেঙে পড়ে কালভার নিয়ে। আর আমাদের চাষিদের যে জমি ধান পোতা জমি, সেই জমি আমাদের অনেক নষ্ট হয়ে যায়, চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে। সেই জন্যে সেটা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক। আর এবং যে আমাদের শুধু স্কুল ছাত্রদের জন্য রাস্তাটা বিচ্ছিন্ন তা নয়, মানে আমাদের এইটাই কিন্তু মেন রাস্তা, ইলামবাজার ঘুরিসা তরুলিয়া মোড় যাবার এটাই আমাদের মেন রাস্তা। তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যাতে তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হয় সেটাই আমরা আবেদন করছি। হ্যাঁ, পঞ্চায়েত ব্লক আমরা দেখি নাই, কিন্তু এসছিলেন তেনারা, আমাদের পঞ্চায়েত সভাপতি এসছিলেন শুনেছি, কাঞ্চনদা উনি এসছিলেন, আরও আমাদের যারা পার্টি আছে তারাও এসছিলেন, তেনারা দেখে গিয়েছে। তো তেনাদের কাছে আমাদের একটা আবেদন এবং রিকোয়েস্ট যে তাড়াতাড়ি এই রাস্তাটা মেরামত করা হোক, কেন সামনে পরীক্ষা চলছে, মানে খুবই অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের। আর যে রাস্তাটা যদি বা এই তাড়াতাড়ি যদি এই রাস্তাটা মেরামত না করা যায়, তাহলে কিন্তু যদি বা হেতমপুর কলেজ ছাত্রছাত্রীরা যায়, তাহলে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ঘুরে যেতে হবে। আর অথচই সেখানে কিন্তু জঙ্গলে মাঝ হয়ে যেতে হবে, কিন্তু ছাত্রীদের পক্ষে এটা সম্ভব নয়। সামনে স্কুল আছে, কলেজ আছে, সামনে স্কুল কলেজ সবই আছে। কি নাম আপনার? আমার নাম শেখ মঈনুদ্দিন, বাড়ি পছিয়ারা। আসাম সরকারের এবং হেমন্ত বিশ্ব শর্মার সরকারের এত ডেসপারেট ডিসিশন নেওয়া উচিত না। আমাদের রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার সার্টিফিকেটের জন্য, ওর কাছে কেন যেতে হবে? আমাদের প্রধানরা সেটা যাবে না। আমাদের রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গতকাল এসছে। আমাদের কোনো প্রধান কোনো ডকুমেন্ট নিয়ে, ফাইল নিয়ে, রেকর্ডস নিয়ে আসাম সরকারের কাছে হাজির হবে প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আসামের যারা আমাদের কুচবিহারের মেয়ে 40 বছর আগে বিয়ে হয়েছে, যার কাছে নোটিশ এসছে তার প্রায় 45 বছর আগে বিয়ে হয়েছে, তাদেরকে ওখানে হ্যারাসমেন্ট করছে আসাম সরকার বাঙালি বলে। তাদের যা শংসাপত্র সার্টিফিকেট দরকার সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যার যেখানে যা দরকার, এমএলএ এমপি যা সার্টিফিকেট দরকার সেগুলো আমরা তাদের জন্য দিয়ে দেব। এবং সেই সময় আমাদেরই প্রধান ছিল 2015-তে, প্রথমে একটু আমাদের মিস্টেক হয়েছিল, এবং 2023-এর প্রধান তিনিও এখানে আছেন। সাইনটা করেছিল 2015 প্রধান, নোটিশ এসছে 2023-এর প্রধানের। সে ঠিকই আছে, চেয়ারের কাছে নোটিশ এসছে, কিন্তু চেয়ার কখনো তার কাছে পৌঁছাবে না আসাম সরকারের কাছে। আমাদের যা উত্তর দেওয়ার, যে নাগরিক ওখানে আছে আসামে, যাকে হ্যারাস করছে আসাম সরকার, যে বাঙালিকে, তার জন্য যা ডকুমেন্ট দেওয়ার আমরা সেটা সরবরাহ করব। কিন্তু আমরা তাদের ডাকে গিয়ে ওখানে হাজির হয়ে গেলাম, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, কখনোই এটা হবে না। আচ্ছা দাদা, এটা প্যানিক, এটা এই হেমন্ত বিশ্ব শর্মা, এখানকার এই বিজেপি যারা আসাম বেঙ্গল লিডারশিপ, এটা তাদের একটা প্ল্যান। এসব কোনো কাজে লাগবে নাকি পশ্চিমবঙ্গে? এরা তো মানে বহু পুরনো খেলা খেলছে, এসব বাম আমলে অনেক হয়েছে, এগুলো ধোপে টিকবে না। যে প্যানিক তৈরি করা, ওরা যে ঘরে বসে প্ল্যান করছে, যে বহু মানুষকে ইনভলভ করে দেওয়া, বহু মানুষকে টেনশন ধরে দেওয়া, আগামীতে যাতে কোনো প্রধান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নাগরিকদেরকে এই চিঠি না দেয়,
যার হয়তো 40 বছর আগে আসামে বিয়ে হয়ে আছে, সে যাতে আসাম সরকারকে এই ধরনের নোটিশ সার্ভ করতে না পারে, তাকে এনআরসি নোটিশ করা হয়েছে, সে যাতে সাফিসিয়েন্ট ডকুমেন্ট সাবমিট করতে না পারে, তার জন্য এখানকার প্রধানদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে, যাতে আগামীতে আরেকটা অঞ্চলে প্রধান নোটিশ দিতে ভয় পায় যে আসাম থেকে সমন আসবে। এই প্যানিকটা তৈরি করছে যাতে আসামের যারা নাগরিক আছে বাঙালিরা, তারা যাতে এখান থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে না পারে। একদম ইন্টেনশনালি ডিটেনশন ক্যাম্পে বাঙালি ভরো, তার প্ল্যান চলছে। এবং সেটা যেই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, রাজবংশী হোক, অরাজবংশী হোক, উদ্বাস্তু, রিফিউজি, এনি কাইন্ড, ডিটেনশন ক্যাম্পে ভরো এবং প্যানিক তৈরি করো বাংলায়। আর এই ধরনের নোটিশ আসলে যাতে আমরা এখানকার স্থানীয় বিধায়ক, বিজেপি নেতাদেরকে জড়িয়ে ধরি, ভাই বাঁচাও, তোমার ওখানে আসামে বিজেপি সরকার আছে, আমাদের বাঁচাও। এরা এই প্যানিকটা তৈরি করতে চাইছে, কিন্তু এখানে কেউ যাইছে না, বিজেপির কাছে কেউ যাচ্ছে না, তাদের বাড়িতে কেউ করা নাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করা নেড়ে দিয়েছে, যা আছে আমি দেব, মুখ্যমন্ত্রী বলেছেন। কাজে মুখ্যমন্ত্রীর উপরে মানুষের ভরসা আছে, আমরা সেটাই ওনাদের কাছে বার্তাটা নিয়ে এসেছি, কোনো চিন্তা নেই। আমরা মিনতির বাড়িতেও গেলাম, তার ছেলের সাথেও কথা হলো, এবং আমরা প্রধানকে আমাদের যা দলীয় নির্দেশ গতকাল আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠিয়েছেন, আমরা সেটা কনভে করে গেলাম। কোনো ডকুমেন্ট, কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের কুচবিহারে 116 জন প্রধান আছে আমাদের দলে, আমরা সবাই